এবার দেখবো আমরা দ্রুতি এবং বেগ। দ্রুতি কি বলছে, দ্রুতি আর বেগ। দ্রুতি বলছে অ্যাকচুয়ালি দ্রুতির সূত্র যেটা সেটা লিখে নি। দ্রুতি মানে কি বলছে, দ্রুতি মানে আমরা ইংলিশে বলি স্পিড, SP স্পিড। আর বেগকে আমরা বলি ভেলোসিটি, ভেলোসিটি। বেগকে কি বলি আমরা, ভেলোসিটি বলি। আর দ্রুতিকে আমরা বলি স্পিড, ঠিক আছে। দ্রুতি মানে কি, দ্রুতি মানে বলছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আর বেগ মানে তাহলে কি বলছে, দ্রুতি মানে কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আর বেগ মানে সরণ বাই সময়। এই পাশে সরণ লিখেছিলাম মনে আছে, এই পাশে সরণ আর এই পাশে অতিক্রান্ত দূরত্ব ছিল। তাই বলছে দ্রুতি মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আর বেগ মানে সরণ বাই সময়, ঠিক আছে। আচ্ছা, এখানে আগের পার্টে বলা হয়নি একটা জিনিস, সেটা হলো অতিক্রান্ত দূরত্ব কিন্তু স্কেলার রাশি আর বেগ কিন্তু ভেক্টর রাশি, ঠিক আছে। কারণ অতিক্রান্ত দূরত্বের কি আছে, মান এবং অভিমুখ। মান আছে কিন্তু অভিমুখ নেই। আর বেগের কিন্তু মান অভিমুখ দুটোই আছে, ঠিক আছে, মানে সরণের। তার জন্য এটা হচ্ছে ভেক্টর রাশি, এটা হচ্ছে স্কেলার রাশি। সেটা বলছে আরেকবার বলে দেবো এখানে। তো বলছে দ্রুতি ইজ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আর বেগ ইজ ইকুয়াল টু সরণ বাই সময়। এখান থেকে কি বলছে, দ্রুতি আমরা সংজ্ঞাটা কিভাবে লিখতে পারি। আচ্ছা, মনে রাখবে কোনো কিছুকে যদি সময় দিয়ে ভাগ করা হয়, 1 বাই সময়, এটা সমান সমান আমরা লিখি হার। এই কথাটা লিখতে হয়। 1 বাই সময় কি সমান কি লিখি আমরা, হার, তাই তো। 1 বাই সময় সমান হার। তার মানে আমরা বলতে পারি এখান থেকে অতিক্রান্ত দূরত্বের ইনটু 1 বাই সময় আছে, তার মানে অতিক্রান্ত দূরত্বের হার বলতে পারি আমরা দ্রুতি মানে। দ্রুতি মানে কি বলতে পারি আমরা, অতিক্রান্ত দূরত্বের হার বলতে পারি। সময় দিয়ে ভাগ হয়েছে তাই হার। আর এখান থেকে কি বলতে পারি আমরা, সরণের হার, সরণের হার। তাকে বলা হয় কি, সরণের হারকে বলা হয় বেগ। বোঝা গেল কি বললাম আমি। তাহলে দ্রুতি মানে কি অতিক্রান্ত দূরত্বের হার, আর বেগ মানে হচ্ছে সরণের হার, ঠিক আছে। হার কথাটা কেন বলছি, কারণ এই দুটোই সময় দিয়ে ভাগ হয়েছে, এটাও সময় দিয়ে ভাগ হয়েছে, এটাও সময় দিয়ে ভাগ হয়েছে। অর্থাৎ তুমি যে দূরত্ব যাচ্ছ আর যত সময়ের মধ্যে যাচ্ছ, তুমি যে দূরত্ব যাচ্ছ এবং যত সময়ের মধ্যে যাচ্ছ, তুমি যে দূরত্ব যাচ্ছ তাকে যদি সে সময় দিয়ে ভাগ করে দেওয়া যায়, তাহলে তোমার দ্রুতি বেরিয়ে আসবে। বোঝা গেল কি বললাম, তাহলে তোমার কি বেরিয়ে আসবে, দ্রুতি বেরিয়ে আসবে। এখন কি বলছে, এখন যেহেতু আমরা অতিক্রান্ত দূরত্ব পড়ে ফেলেছি, তা আমরা জানি কি অতিক্রান্ত দূরত্বের এসআই একক কি। আমি যদি বলি এরকম ভাবে যে আমি 1 সেকেন্ডে যাচ্ছি 20 মিটার, আমি 1 সেকেন্ডে যদি 20 মিটার যাই, তাহলে বলছে যে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু আমার দ্রুতির মান। অর্থাৎ 1 সেকেন্ডে তুমি কতটা দূরত্ব যাচ্ছ, 20 মিটার যাচ্ছ। 1 সেকেন্ডে কতটা দূরত্ব যাচ্ছ, 20 মিটার যাচ্ছ। তাই 1 সেকেন্ডে তুমি যে দূরত্ব যাচ্ছ তাকে তোমার বলা হচ্ছে দ্রুতি। বোঝা গেল। একটা লোক বললো সে 10 সেকেন্ডে সে যে যায় 100 মিটার, তাহলে আমরা কি করব, আমরা 100 মিটারকে 10 দিয়ে ভাগ করব, তাহলে তার দ্রুতি বেরিয়ে যাবে। তাহলে 100 কে তুমি 10 দিয়ে ভাগ করে দাও, কেটে যাচ্ছে, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ডে কেন হচ্ছে সেটা একটু পরে বলছি। তো 10 এই মিটার পার সেকেন্ড যেটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তার দ্রুতির মান। আর কি হচ্ছে, বেগের মান কি, বেগ মানে তাই কোনো ব্যক্তি যদি 20 মিটার যায় কত সেকেন্ডে, যদি 2 সেকেন্ডে 20 মিটার যায়, 2 সেকেন্ডে 20 মিটার যাচ্ছে, তাহলে বেগের মান কত হবে, বেগের মান হবে 20 বাই কত 2, অর্থাৎ 10, তাহলে 10 মিটার পার সেকেন্ড। বোঝা গেল কি বললাম আমরা। অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ দুই ক্ষেত্রে আমরা সেম জিনিসই করেছি, দুই ক্ষেত্রে সেম জিনিসই করেছি। তাহলে পার্থক্যটা কোথায় আছে, পার্থক্য আছে বলবো। কি বলছে এখানে, দ্রুতি মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আর বেগ মানে সরণ বাই সময়। অর্থাৎ সংজ্ঞা বলতে গেলে আমাদের বলতে মোট অতিক্রান্ত দূরত্বের হারকে আমরা বলি দ্রুতি, আর মোট সরণের হারকে আমরা বলি বেগ। এখন বলছে যদি এককগতভাবে দেখি আমরা, এর একক কি হবে, একক দেখা যাক এককগুলো কি হয় দেখি আমরা। একক যেটা হবে সেটা হলো, এর এসআই একক কত হবে, এর এসআই একক হবে অতিক্রান্ত দূরত্বের এসআই একক কি, মিটার ছিল আমাদের একটু আগে পড়েছিলাম, আর সময়ের এসআই একক আছে সেকেন্ড, তাহলে মিটার বাই সেকেন্ড মানে মিটার পার সেকেন্ড, এটাকে আমরা পার বলি, যা বাইরের মতো কাজ করে। আর সিরিজ একক কি বলছে, বলছে সেন্টিমিটার বাই সেকেন্ড, তার মানে সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। একই রকম ভাবে এই পাশে যদি আমরা একক লিখি, তো একই জিনিসই হবে, কি হবে, এসআই একক হবে এখানে, এসআই একক হবে মিটার পার সেকেন্ড, আর সিরিজ একক হবে সেন্টিমিটার পার সেকেন্ড। বোঝা গেল। এখানে একটা পয়েন্ট আগের বার বলতে ভুলে গেছিলাম, সেটা হলো এটাই যে দ্রুতি কিন্তু স্কেলার রাশি। কেন স্কেলার রাশি, স্কেলার রাশি কাদের বলা হয়, দ্রুতি স্কেলার রাশি। কেন দ্রুতি স্কেলার রাশি,
কারণ আমরা কি জানি, যাদের মান আছে কিন্তু অভিমুখ নেই, অর্থাৎ কোন দিক বরাবর যাচ্ছে সেটা কিন্তু ভ্যারি করে না, কিন্তু শুধুমাত্র তাদের মান থাকবে, অর্থাৎ মান আছে কিন্তু অভিমুখ নেই, এদেরকে বলা হয় কি, এদেরকে বলা হয় স্কেলার রাশি। আর ভেক্টর কাদের বলা হচ্ছে, ভেক্টর রাশি তারাই যাদের কি আছে, মান অভিমুখ দুটোই আছে। ভেক্টর রাশি কি বলছে, যাদের মান আছে অভিমুখও আছে, মান আর অভিমুখ দুটোই আছে, তাদের বলা হচ্ছে কি ভেক্টর রাশি, মানও আছে অভিমুখও আছে। অভিমুখ মানে কি, অভিমুখ মানে হচ্ছে কোন দিক বরাবর যাচ্ছে সেটা আমাদের বলে দিতে হবে, তাকে বলা হচ্ছে অভিমুখ। তাহলে বোঝা গেল, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর বেগ হচ্ছে ভেক্টর রাশি। দ্রুতি স্কেলার রাশি কেন, কারণ অতিক্রান্ত দূরত্ব কিন্তু স্কেলার রাশি ছিল, এই অতিক্রান্ত দূরত্ব কিন্তু স্কেলার রাশি ছিল, ঠিক আছে। আর বেগ ভেক্টর রাশি কেন, কারণ সরণ হচ্ছে ভেক্টর রাশি, তাই দ্রুতি হচ্ছে, বেগও আমাদের ভেক্টর রাশি হবে। বোঝা গেল। আর কি আছে আমাদের, আমরা বলেছিলাম সরণের মান শূন্য হতে পারে, তাই তো। সরণের মান যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারি বেগ কিন্তু কি হতে পারে, শূন্য হতে পারে, ঠিক আছে, শূন্য হতে পারে। একই রকম ভাবে আমরা বলতে পারি যেহেতু অতিক্রান্ত দূরত্ব শূন্য হতে পারে না, তাই দ্রুতির মান কখনো শূন্য হতে পারে না। বোঝা গেল। এই পয়েন্টগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কি বললাম তাহলে, সরণের মান শূন্য হতে পারে কিন্তু বেগের, দ্রুতির মান কখনো কিন্তু শূন্য হওয়া সম্ভব নয়, ঠিক আছে। এই ছিল আমাদের দ্রুতি এবং বেগ। এবার আমরা দেখব ত্বরণ এবং মন্দন। আর এখান থেকে মাত্রাটা একটু বলে দিই, মাত্রাটা কত হবে তাহলে, L t to the power -2 হয় এখানে -1, L t to the power -1, আর এর মাত্রা কত হবে L t to the power -1। বোঝা গেল, দুটোরই মাত্রা কত হবে, তারা সেম হয়, ঠিক আছে। তাহলে এটা বললাম স্কেলার রাশি, এটা বললাম ভেক্টর রাশি, এগুলো পরীক্ষা আসে কিন্তু, ঠিক আছে। দ্রুতি হচ্ছে শূন্য হতে পারে না কিন্তু বেগ শূন্য হতে পারে, ঠিক আছে। এবার আমরা দেখব ত্বরণ এবং মন্দন। এবার আমরা দেখব ত্বরণ। ত্বরণ জিনিসটা কি বলছে, ত্বরণ মানে একটু মানে সূত্রটা কি সেটা লিখে নিই। ত্বরণ মানে বলছে বেগের পরিবর্তন, মানে বোঝার আছে অনেক কিছু, বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন বাই সময়কে আমরা কি বলছি, ত্বরণ বলছি। ত্বরণকে কি দিয়ে লেখা হয়, ত্বরণকে এ দিয়ে লেখা হয়। ত্বরণকে কি দিয়ে লিখি আমরা, এ দিয়ে লিখি। এখন প্রশ্ন, ত্বরণটা মিডিল বরাবর কেন লিখলাম, ত্বরণ আর মন্দন দুই পাশে ধরে লিখতে পারতাম, কিন্তু লিখিনি, কারণ ত্বরণটা হচ্ছে একটা নিজস্ব একটা আলাদা টপিক, বেগের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। দ্রুতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। তো কি বলছে ত্বরণ, কি বলছে ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। অর্থাৎ আমরা বলতে পারি যে, আমি উদাহরণ দিয়ে যদি বোঝাই তাহলে এরকম ভাবে বলতে পারি আমরা, যে কোনো বস্তু বললাম যে বেগের পরিবর্তন অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড, এখন তার স্পিড, কোনো বস্তু এখন তার স্পিডে চলছে 20 মিটার পার সেকেন্ড, এই স্পিডে চলছে, দেখা যাচ্ছে 4 সেকেন্ড পরে তার স্পিড হয়ে গেছে 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার 30 40 করে দিলাম, এটা 40 মিটার পার সেকেন্ড হয়ে গেছে তার স্পিড। তাহলে কি বললাম, কোন একটা বস্তুর ভেলোসিটি এখন কত, 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটি বা বেগ, 4 সেকেন্ড পরে তার বেগ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 40 মিটার পার সেকেন্ড। বোঝা গেল। তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা ত্বরণের মান কত হবে, তার ত্বরণকে আমরা এ দিয়ে লিখি, তাই এ লিখছি এখানে। যদি এ সমান কত হবে, তাহলে বলছে বেগের পরিবর্তন। এই বেগের পরিবর্তনটা অ্যাকচুয়ালি কি হয়, এই বেগের পরিবর্তন মানে এই পরিবর্তন কত অর্থ কি হতে পারে সেটা আগে দেখতে হবে আমাদের। এই পরিবর্তন মানে কিন্তু বৃদ্ধি হতে পারে, হ্রাস হতে পারে। এই পরিবর্তন মানে হতে পারে বৃদ্ধি বা হতে পারে হ্রাস, যে কোনো একটা হতে পারে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বেগের বৃদ্ধি বা সময় বলতে পারি ত্বরণ মানে বেগের বৃদ্ধি বাই সময়। বেগের বৃদ্ধি আর কতটা বৃদ্ধি পাচ্ছে তাকে সময় দিয়ে ভাগ করে দাও। তা কতটা বৃদ্ধি পাচ্ছে কি করে পেতে পারি, এখন কত আছে 40 আছে অন্তিম, এবং প্রাথমিক কত আছে 20। তাহলে আমরা করতে পারি কি 40 থেকে 20 বাদ দিতে পারি, বাই কত সেকেন্ড হয়েছে, সময় বলতে হবে তলায়, সময় মানে কত 4 সেকেন্ড। তাহলে 40 থেকে 20 বাদ দিলে 20 বাই 4 অর্থাৎ 4 5 20, 5 এককটা কি হবে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এককটা একটু পরে বলছি এখানে কেন হয় মিটার পার সেকেন্ড স্কয়ার, ওখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তাহলে কত হবে ত্বরণের মান 5 মিটার পার সেকেন্ড। বোঝা গেল ত্বরণের মান কিভাবে বের করতে হয়। এখন প্রশ্ন যে বেগের বৃদ্ধি হতে পারে কিন্তু হ্রাসটা এখানে লিখলাম না কেন, কারণ বেগের হ্রাস লিখতে গেলে গল্প অন্যরকম হয়ে যাবে। কি হবে, বেগের হ্রাস বাই যে সময় তাকে আমরা অন্য কিছু বলি, তার নাম হচ্ছে মন্দন। সেটা দেখাবো, ওখান থেকে দেখিয়ে দেবো মন্দন জিনিসটা কিভাবে আসে। তাই হ্রাসটা এখন তোলা থাক, এখন বৃদ্ধিটা নিয়ে আলোচনা করি। কি বলছে ত্বরণ, কি বলছে বেগের বৃদ্ধি বাই সময়, অর্থাৎ আমরা বলতে পারি একটু আগে বললাম 1 বাই সময়, তাহলে তাকে আমরা হার বলি। তাহলে আমরা বলতে পারি বেগ বৃদ্ধির হার বলতে পারি, বেগ বৃদ্ধির হার। বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি, তাহলে বেগ বৃদ্ধির যে হার তাকে আমরা বলি ত্বরণ। বোঝা গেল, বেগ বৃদ্ধির যে হার তাকে আমরা কি বলি, ত্বরণ বলি। তাহলে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, ত্বরণ। তাহলে কি হচ্ছে বেগ বৃদ্ধি মানে কি, মানে 20 থেকে 40, 40 থেকে 60, মানে ধীরে ধীরে বেগ বাড়বে,
অর্থাৎ আমরা যদি গ্রাফিক্যালি দেখি তাহলে কেমন হবে, বেগ বাড়ছে অর্থাৎ এইভাবে উঠছে, বেগ বাড়ছে সময়ের সাথে সাথে। এদিক বরাবর যদি আমি দেখি বেগ আর এদিক বরাবর যদি দেখি সময়, তাহলে কি হচ্ছে, সময়ের সাথে কি হচ্ছে, বেগ কিন্তু বাড়ছে। ঠিক আছে, অর্থাৎ তুমি বাড়ি থেকে মনে করো বেরিয়েছো, তুমি বাড়ি থেকে বেরোনোর পরে কি করছো, বাড়িতে যখন তুমি ছিলে, মনে করো এই পজিশন তোমার বাড়ি আছে, সেটা তোমার সাইকেল বাড়িতে রাখা আছে, উঠোনে রাখা আছে, দেখা যাচ্ছে তোমার 0 মিটার পার সেকেন্ড তুমি বাড়িতে দাঁড়িয়ে আছো, তোমার সাইকেলের বেগ কত 0 মিটার পার সেকেন্ড। তোমার সাইকেল দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে থাকার বস্তু তো বেগ থাকতে পারে না। এবার তুমি কি করছো, এবার তুমি বাড়ি থেকে যাত্রা শুরু করছো, এখানে তোমার স্কুল আছে, তুমি স্কুলে যাচ্ছ, তুমি এই পথ ঘুরে যাচ্ছ, তুমি এই পথ ঘুরে ঘুরে যাচ্ছ। যদি এই পথ তুমি ঘুরে ঘুরে যাও তাহলে আমি বলতে পারি যে তুমি যখন বাড়ি থেকে বেরোচ্ছ তারপরে তোমার সাইকেলের বেগ কিন্তু বাড়ছে। মনে করো তোমার সাইকেলের বেগ এখন হয়ে গেছে 20 মিটার পার সেকেন্ড, তারপর তুমি আরো বাড়ালে 30 মিটার পার সেকেন্ড। এবার তুমি ধীরে ধীরে স্কুলের কাছে পৌঁছে গেলে, তখন নিশ্চয়ই তুমি আরো বেগ বাড়াবে না, তখন তোমার কি করতে হবে, বেগ কমাতে হবে। আবার তুমি করলে কত 20 মিটার পার সেকেন্ড, তারপরে আবার তুমি যখন স্কুলে যখন সাইকেল রাখছো তখন তোমার বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সাইকেল দাঁড়িয়ে আছে। বোঝা গেল? অর্থাৎ তাহলে কি করলাম, এ থেকে বিতে যাওয়ার জন্য আমরা যে পথ অবলম্বন করে গেলাম, আমার যাত্রার পথে কিন্তু 20 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড, তারপর আবার 20, তারপর আবার 0তে চলে এলাম, ছিলাম 0তে, আবার 0তে চলে এলাম। অর্থাৎ আমরা যেই ধীরে ধীরে যে বেগ এই পর্যন্ত বেগ বাড়িয়েছি, তারপর আবার কিন্তু বেগ কমিয়েছি, তো এটাকেই বলা হচ্ছে কি, এই 20 থেকে 30 করলাম, 0 থেকে 20, 20 থেকে 30 করলাম, এটাকে বলা হচ্ছে বেগ বৃদ্ধির হার। কত সময়ের মধ্যে, মনে করো এটা তোমার হচ্ছে এটা তোমার সময় লাগলো হচ্ছে 5 মিনিট, আর এখানে এটা সময় লাগলো হচ্ছে 2 মিনিট। ঠিক আছে, তাহলে তুমি 5 মিনিট পর্যন্ত কি করেছো, বেগ বাড়িয়েছো, আর পরের 2 মিনিট বেগ কমিয়েছো। ঠিক আছে, তাহলে বলছে যে এই বেগ বৃদ্ধির হার, তাহলে কি বোঝা গেল, যে বেগ বৃদ্ধির হার অর্থাৎ তুমি যে পরিমাণ বেগটা বাড়াচ্ছ তাকে বলা হচ্ছে বেগ বৃদ্ধি। ক্লিয়ার? এবং তাকে যদি যে সময়টুকুর মধ্যে তুমি বেগটা বাড়াচ্ছ তাকে বলা হচ্ছে বেগ, তাকে বলা হচ্ছে কি বেগ বৃদ্ধি বলা হচ্ছে তাকে, যে সময়টাকে সময় দিয়ে ভাগ করে দিলে আমরা কি পাবো, ত্বরণ পেয়ে যাবো। ক্লিয়ার হলো? কি বললাম তাহলে, ত্বরণ জিনিসটা, বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। ঠিক আছে, বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি, ত্বরণ বলি। এবার প্রশ্ন হচ্ছে এখানে একক কি হবে, বেগ বৃদ্ধি মানে আমরা কি লিখতে পারি, ত্বরণ মানে আমরা এ যদি লিখি আর বেগকে আমরা বেসিক্যালি ভি দিয়ে লিখি, তাহলে আমরা বলতে পারি আমার প্রাথমিক বেগ ধরলাম v1, সেখান থেকে আমি বেগ বাড়িয়ে আমি করলাম কি v2, কত সময় বাড়িয়েছি, t সময় যদি বাড়াই, তাহলে সূত্রটা কেমন ভাবে লিখতে পারি, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, তবেই তো সেটা বেগ বৃদ্ধি বেরোবে। আমার বেগ v1 ছিল, বেগ বৃদ্ধি করছি, বৃদ্ধি করে v2 করলাম, তাহলে v2 থেকে যদি v1 বাদ দিই তাহলে কতটা বেগ বৃদ্ধি পেলো সেটা বেরিয়ে যাবে। ঠিক এখানে যেমন করেছিলাম, এটাকে v2 বলো, এটাকে v1 বলো, আর এটাকে 4 সেকেন্ড, তাহলে v2 মাইনাস v1 তো করলাম, এটা তো v2 মাইনাস v1 করেছি, তো তাহলে t ছিল, তাহলে আমরা লিখতে পারি v2 মাইনাস v1 বাই t, লিখতে পারি এটা v2 মাইনাস v1 বাই t, অর্থাৎ উপরে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি v বাই t। ভিটা কি, ভিটা হচ্ছে v2 মাইনাস v1 এর যে বিয়োগফল, সেটা করে আমরা v পেলাম, তাহলে এই যেগুলো কি লিখতে পারি আমরা v বাই t। এখন একক বসাও, একক যদি বেগের একক কি বললাম, মিটার বাই সেকেন্ড, তাই তো, তার তলে আবার t এর একক সেকেন্ড, মিটার বাই সেকেন্ডটা কি, মিটার বাই সেকেন্ডটা কিন্তু বেগের একক, আর তার তলে আবার t আছে বলে আবার সেকেন্ড হলো। তাহলে আমরা যদি এখন লিখি এই সেকেন্ড তলে কিছু নেই মানে 1 আছে, তার মানে মিটার বাই সেকেন্ড ইনটু 1 বাই সেকেন্ড, এটা উল্টে যাবে, তাহলে কত হচ্ছে মিটার বাই সেকেন্ড স্কয়ার, তার মানে মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাই কিন্তু আমার ত্বরণের একক। এখান থেকে একটা প্রশ্ন আসে, ত্বরণের এককে সেকেন্ড কথাটা প্রতি সেকেন্ড কথাটা দুবার আসে কেন, এই সেকেন্ড স্কয়ার আছে না, মানে সেকেন্ড কটা আছে, দুটো আছে সেকেন্ড, এই দুটো আসে কেন, তাই আমাদের কিন্তু এই লাইনটা করে দেখাতে হবে, এই লাইনটা কিন্তু আমাদের করে দেখাতে হবে। ঠিক আছে, এই প্রশ্নটা পরীক্ষায় প্রায় প্রায় দেয় যে ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটা দুবার আসে কেন। ঠিক আছে, এই ছিল আমাদের ত্বরণ। এবার আমরা দেখবো মন্দন। আচ্ছা, এখন যদি আমি এমনটা বলি যে আমার গতিবেগ 40 ছিল না, 20 ছিল না, এবং 40 হয়নি, আমি বললাম আমার গতিবেগ ছিল 40 হয়েছে 20, তাহলে সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমাদের সূত্রটা তো একই আছে, v2 মাইনাস v1 বাই t, তার মানে আমরা বলতে পারি 20 মাইনাস কত 40 বাই কত অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, তাই তো, v2 থেকে v1 বাদ দিতে হয়, তো সূত্র তো তাই লিখলাম, v2 থেকে v1 বাদ, তো v2 থেকে v1 বাদ দিলাম, 20 থেকে 40 বাদ দিলাম, কত সেকেন্ড 4 সেকেন্ডে, তাহলে বিয়োগ করলে কত হবে, বড় সংখ্যা বাদ যাচ্ছে, বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস হবে একটা, 20 থেকে 40 বাদ যাচ্ছে, তাই তো, ছোট থেকে বড় বাদ যাচ্ছে, মানে মাইনাস হবে আগে একটা, তাহলে এখানে তোমার উত্তরে আগে একটা কি আসবে, উত্তরে আগে কিন্তু মাইনাস আসবে একটা। এই মাইনাস সহ যে ত্বরণটা আছে, মাইনাস সহ যে ত্বরণ তাকে বলা হয় মন্দন। বোঝা গেল? তাহলে মন্দন কি, তাহলে মাইনাস সহ যে ত্বরণ তাকে কি বলা হচ্ছে, মন্দন বলা হয়। তাই লিখি এটা মন্দন বলা হয়, কিন্তু লিখবো কোথায়, লাস্টের লাইনটা মুছে দিয়ে। কি বললাম তাহলে, বললাম যে মাইনাস যে অর্থাৎ মন্দন মানে কি বলতে পারি আমরা, কালো পেন দিয়ে লিখে এটাকে, মন্দন মানে কি বলছি আমরা, মন্দন, মন্দনকে কি দিয়ে লেখা হয়, মাইনাস এ দিয়ে লেখা হয়,
বোঝা গেল? মন্দন আর কিছুই নয়, মন্দন মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ। মন্দন মানে অ্যাকচুয়ালি কি ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক মানে কি মাইনাস, তাই ঋণাত্মক ত্বরণকে ওই জন্য আমরা কি বলি মন্দন বলি। ক্লিয়ার? বইতে লেখা আছে ঋণাত্মক ত্বরণকে কি বলা হয় মন্দন বলা হয়। এবার কি বলছে এই মন্দনের ক্ষেত্রে কি বললাম, তাহলে গ্রাফ যদি আমাদের এইভাবে, ত্বরণের ক্ষেত্রে গ্রাফ যদি এইভাবে বৃদ্ধি পায়, ধীরে ধীরে ত্বরণের ক্ষেত্রে গ্রাফ বৃদ্ধি পাচ্ছে, তাহলে মন্দনের ক্ষেত্রে কি হবে ধীরে ধীরে তোমার বেগ কমে যাচ্ছে, তাহলে কি হবে সময়ের সাথে তোমার কি হচ্ছে বেগ কমে যাচ্ছে, মানে গ্রাফটা কিন্তু নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে? ধীরে ধীরে তোমার বেগ যেহেতু কমে যাচ্ছে তাই গ্রাফটা কি হবে নিচের দিকে নেমে যাবে। যে তোমার তাকে একটা নির্দিষ্ট পিক পয়েন্ট আছে যেখানে তোমার বেগটা সর্বোচ্চ হয়েছিল, যেখানে তোমার বেগটা কি হয়েছিল সর্বোচ্চ হয়েছিল, হয়তো হতে পারে এটা তুমি এখানে 50 মিটার পার সেকেন্ড তুলেছিলে, যে 50 মিটার পার সেকেন্ড তুমি তুলেছিলে এই জায়গায় বেগ, ঠিক আছে, তো এটা তোমার কি হলো ম্যাক্সিমাম পিক। ঠিক আছে? আবার কি হচ্ছে এখানে মিলে যাচ্ছে, তার মানে তুমি স্কুলে পৌঁছে গেছো, এই যে এই জিনিসটাকে গ্রাফ বলে আঁকলাম। ঠিক আছে? এটাকে বলা হয় চূড়া বা পিক বলা হয়। এই যে শীর্ষবিন্দু যেখানে ম্যাক্সিমাম বেগ আমরা পেয়েছিলাম, অর্থাৎ ধীরে ধীরে জিরো ছিল, বেগ বাড়াচ্ছি 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 বাড়াতে 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 50-এ গেলাম, আবার ধীরে 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 বেগ কমাচ্ছে, যখন স্কুলে এসে যাচ্ছে তাই। ঠিক আছে? তা বেগ কমিয়ে আবার জিরোতে আসলাম, তাহলে এটাকেই বলা হচ্ছে ত্বরণ এবং মন্দন। আচ্ছা এই মন্দনের ক্ষেত্রে ওই জন্য আমরা বলি কি, এই মন্দনের ক্ষেত্রে বলা হয় বেগের বৃদ্ধি না বলে বলা হয় বেগের হ্রাস, বেগের হ্রাস। তাছাড়া কি হচ্ছে এখানে 40 থেকে 20 হচ্ছে তো না, তাহলে বেগ তো কমছে, এবং 20 থেকে 0 আসবে, তাহলে বেগ তো ধীরে ধীরে কমছে, তাই বলা হয় বেগের হ্রাস। বেগের হ্রাস বাই কি সময়, তার মানে বেগ হ্রাসের যে হার তাকে আমরা মন্দন বলতে পারি। মন্দনের সংজ্ঞা তাহলে কি বলবো, যে বেগ হ্রাসের যে হার তাকে আমরা মন্দন বলি কিন্তু। ঠিক আছে? এই ছিল আমাদের ত্বরণ, মন্দন এবং বেগ এবং দ্রুতি নিয়ে আলোচনা। ঠিক আছে? তো এই পর্যন্ত থাক আজকের ভিডিও। ঠিক আছে? আমরা দেখছি আমরা পরের পার্টে আমরা দেখবো যে নিউটনের গতিসূত্র নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? পরের পার্টে, পরের ভিডিওতে।